মার্কিন যুক্তরাষ্ট্রের হাইটেক প্রযুক্তি কি আসলেই অজেয়? ইয়েমেনের আকাশে আরেকটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত হতেই নতুন করে উঠছে এই প্রশ্ন। কারণ এই নিয়ে এটি ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হাতে ধ্বংস হওয়া ১৯তম মার্কিন ড্রোন। সামরিক বিশ্লেষকদের মতে প্রতিটি MQ-9 রিপার ড্রোনের মূল্য প্রায় $৩৩ মিলিয়ন। ফলে শুধুমাত্র এই ড্রোনগুলোর ধ্বংসেই আমেরিকার আর্থিক ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে $৬০০ মিলিয়ন। ইয়েমেনি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উত্তরাঞ্চলীয় আল জাউফ প্রদেশের আকাশে উড়ে বেড়ানো এই উন্নত ড্রোনটিকে তারা সফলভাবে গুলি করে নামিয়েছে। তারা স্পষ্ট করে বলেছে এটি যুক্তরাষ্ট্রের চলমান আগ্রাসনের প্রতিক্রিয়া এবং ইয়েমেনের নিরীহ মানুষের উপর চালানো গণহত্যার জবাব। এমন একটি ভয়ঙ্কর প্রযুক্তির ড্রোন ধ্বংস হওয়া নিছক প্রতীকী নয়, এটি আমেরিকার আধিপত্যবাদী কৌশলের মুখে সপ্রতিভ প্রতিরোধের বার্তা। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের প্রধান সায়েদ আব্দুল মালিক আল হুথি এক বক্তব্যে জানিয়েছেন, আমেরিকার আগ্রাসন আমাদের সামরিক সক্ষমতা বিন্দুমাত্র দুর্বল করতে পারেনি, বরং আমাদের উন্নয়ন ত্বরান্বিত করেছে। তিনি আরও বলেন, ইয়েমেনের প্রতিরক্ষা শুধু অস্ত্র বা প্রযুক্তির উপর নির্ভর করে না, এটি এক আদর্শগত ভিত্তির উপর দাঁড়ানো যা সহজে ভাঙানো সম্ভব নয়। এটি এক আদর্শগত ভিত্তির উপর দাঁড়ানো যা সহজে ভাঙা সম্ভব নয়। তার দাবি, আমেরিকার এই আগ্রাসনের লক্ষ্য কেবল সামরিক নয়, বরং রাজনৈতিক চাপ সৃষ্টিরও একটি কৌশল, যার মাধ্যমে ইয়েমেনকে দুর্বল করে তুলতে চায় ওয়াশিংটন। ইতোমধ্যে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি জানিয়েছেন, ১৬ মার্চ থেকে শুরু হওয়া মার্কিন বিমান হামলায় এখন পর্যন্ত ১১৭ জন নিহত এবং ২২১ জন আহত হয়েছেন। এই নিহতদের মধ্যে রয়েছেন বহু নারী ও শিশু। মোট আহতের সংখ্যা ৩৩৮ ছাড়িয়েছে। বিশেষ করে আল বাইদা ও সাদা প্রদেশে চালানো মার্কিন বিমান হামলা ছিল ভয়ঙ্কর। ৩টি বোমা পড়ে কিতাফ জেলার আল সাহালিন এলাকায়, যা দীর্ঘদিন ধরেই মার্কিন হামলার লক্ষ্যবস্তু। এই অঞ্চলের বহু আবাসিক এলাকাও হামলার কবলে পড়ে। আন্তর্জাতিক মহলের নির্লিপ্ততা এই আগ্রাসনকে আরও ভয়ঙ্কর করে তুলেছে, কিন্তু ইয়েমেন জানিয়েছে তারা আর পিছু হটবে না। তাদের অবস্থান শুধু দেশীয় নিরাপত্তা রক্ষায় নয়, বরং গোটা অঞ্চলেই তারা একটি কৌশলগত প্রতিরোধ গড়ে তুলেছে, বিশেষ করে ইসরায়েলকে লক্ষ্য করে। হুথি নেতৃত্বের ভাষায়, আমাদের প্রতিরোধ শুধু প্রতিশোধ নয়, বরং ইসরায়েল ও তার মিত্রদের জন্য ছুঁড়ে দেয়া যুদ্ধের চ্যালেঞ্জ।